হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকে একটা নতুন টপিকের ওপরে রিডিং করব ভেবেছি। বোধহয় এই রিডিংটা আমি আগে করেছি, তবে খুব কম। আজ আমি দেখব যে কে তোমাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছে। কোন সে এনার্জি, মিস করার এনার্জি তো দেখেছি, ভাবনা চিন্তা মন মস্তিষ্কে কে বাস করছে, মানে কার মন মস্তিষ্কে তুমি বাস করছো, সেগুলো তো দেখা। আমি আবারও দেখব আগামী দিনে। কিন্তু আজকে যেটা দেখবো যে কে তোমাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছে, সেটা পজিটিভলি নেগেটিভলি দুটোই হতে পারে, কিন্তু দেখবো কে প্ল্যানিং প্লটিং করছে। ওকে, চলো দেখে নেওয়া যাক। এই টপিকটা আমার মাথায় এসছে এবং আমার ভালোও লেগেছে। হয়তো তোমাদেরও ভালো লাগবে বা হয়তো তোমাদের কোনো উপকার হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে নেওয়া যাক আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে এই মুহূর্তে কে বা কারা প্ল্যানিং প্লটিং করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্ল্যানিং প্লটিং, এই মুহূর্তে কে বা কারা আমার ভিউয়ার্সকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছে। আমি এগেইনস্টে কথাটা বলবো না, কেন কি আমি আগে দেখব। যদি দেখি যে কেউ মানে নেগেটিভলি কোনো প্ল্যানিং প্লটিং করছে, তখন সেটা এগেইনস্টে হয়ে যাবে। আবার অনেক সময় এরকমটাও তো হয় যে আমাদের যারা ভালোবাসে তারাও আমাদের জন্য কোনো প্ল্যান করে, আমাদেরকে কোনো সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করে, আমাদের কাছে কি করে আসবে সেই প্ল্যান করে। তো আমি আগে দেখবো যেখানে অ্যাঞ্জেল কি দেখাতে চাইছেন, আমার ভিউয়ার্সদের নিয়ে কোন এনার্জি বর্তমানে প্ল্যানিং প্লটিং করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও কোন সে এনার্জি এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, চারটে, ঠিক আছে, চারটেই নেব। চলো দেখা যাক কি এসছে, কে করছে প্লটিং আমার ভিউয়ার্সকে নিয়ে। বোঝো, প্রেমের চ্যানেল, প্রেম তো আসবেই, মনের মানুষের খোঁজ তো আসবেই। 4 চক্রা আর্কএঞ্জেল রাফায়েল, অর্থাৎ হার্ট চক্রা। তো প্রথম কার্ড, মনের মানুষের খোঁজ যদি চাও তবে আমার চ্যানেলে চলে এসো। এই কথাটা বলা আমার সার্থক, কেন কি যখনই আমি যা কিছুই রিডিং করি সেখানে মনের মানুষের কথাই চলে আসে। কেন কি যারা আমার ভিউয়ার্স তারা তো অপেক্ষাই করে মনের মানুষের কথা জানার। দেখো প্রথম কার্ডই চলে এসছে হার্ট চক্রা। তো এই মুহূর্তে তোমাকে নিয়ে তোমার মনের মানুষ, যার জন্য মানে যার হার্ট চক্রা তোমার স্পর্শে ওপেন হচ্ছে, সে তোমাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছে। ওকে, তোমার স্পর্শে, তোমার উপস্থিতিতে, তার জীবনে মানে এই ব্যক্তিটির জীবনে তোমার উপস্থিতি তার হার্ট চক্রা ওপেন করতে সহায়তা করছে। ওকে, তো এই ব্যক্তিটি তোমাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছেন। আমি দেখব কি প্ল্যানিং প্লটিং চলছে। ইনডিসিশন, এমন কোনো ব্যক্তি এই মুহূর্তে তোমাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছে, সে বর্তমানে কোনো সিদ্ধান্তহীনতায় রয়েছে। তার দিকে দুটো রাস্তা রয়েছে, দেখো, এদিকেও যাওয়ার রাস্তা, এদিকেও যাওয়ার রাস্তা, আর মাঝখানে এই ব্যক্তিটি যিনি ইনডিসিশনে ভুগছেন, তিনি বুঝতে পারছেন না তার কোন দিকে যাওয়া ঠিক হবে, এদিকে যাওয়া ঠিক হবে না এদিকে যাওয়া ঠিক হবে। এইরকম কোনো ব্যক্তি, কোনো এনার্জি বর্তমানে তোমাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছে। আচ্ছা, ইন্টারেস্টিং। আমি দেখবো ট্যারো থেকে যে তারা কেন এরকম করছেন। আচ্ছা,
দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, এমন কোনো ব্যক্তি যিনি বর্তমানে বন্দি। বন্দি অর্থাৎ না জেলখানায় বন্দি নয়, মানে দেখো এই গার্ডেনের মধ্যে মেয়েটি খুব মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে, আর এই গলাতে কিন্তু একটা চাবি রয়েছে। দেখো এই মেয়েটির গলায় একটা চাবি রয়েছে এবং এই গেটটাতেও তালা দেওয়া রয়েছে, মানে আটকানো, গেটটা আটকানো। এই চাবিটা দিয়ে গেটটা খোলা যায়, কিন্তু এই মেয়েটি দেখছে যে এরা কত মুক্ত। এই যে দেখো পাখিগুলো উঠছে, দেখতে পাচ্ছ, এই যে সাদা সাদা পায়রাগুলো উঠছে, তো এরা কত ফ্রিডম রয়েছে, কত মুক্ত, যা চায় তাই করতে পারে, খোলা আকাশে তারা উড়ে বেড়াচ্ছে। কিন্তু এই মানুষটি, এই ব্যক্তিটি সেটা পারছে না। ইনি এমন কোনো ব্যক্তি যিনি তোমাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছেন, যিনি এই মুহূর্তে তার মনে হয়, মানে এই এনার্জিটি মনে হচ্ছে আমি বন্দি। অ্যাকচুয়ালি কিন্তু বন্দি বলে কিছু হয় না, আমরা চাইলেই কিন্তু নিজেদেরকে বন্ধন মুক্ত করতে পারি। আমাদের যে এই যে আমরা মনে করি না যে আমরা আটকা, আমরা বাধা, আমরা বন্দি, এটা আমাদের থিঙ্কিং, আমাদের চিন্তাভাবনা আমাদেরকে আটকে রাখে। আমরা যদি কখনো চাই যে আমরা যদি ফ্রিডমকে চুজ করি যে হ্যাঁ আমি ফ্রিডমে থাকবো, আমি যেটা মন চাইছে আমি সেটা করব, আমার যেটা মন চাইছে আমি সেটা বলবো, যেটা আমার জন্য হেলদি আমি সেটা করব, বা আমার ওখানে যেতে ইচ্ছা করছে আমি যাব, তাহলে পৃথিবীর কারোর শক্তি নেই আমাদেরকে বেঁধে রাখে। তো আমরা যখন নিজেদেরকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখছি, তার মানে আমরা ওটাকে চুজ করছি। আমাদের নেগেটিভ থিঙ্কিং আমাদেরকে বাধ্য করাচ্ছে ওই বন্ধন বা ওই আটকা বাধা থাকতে, বা কোনো একটা গণ্ডির মধ্যে থাকতে আমাদের নেগেটিভ থিঙ্কিং আমাদেরকে বাধ্য করছে। আর ওটাও আমাদের নেগেটিভ থিঙ্কিং, আমরা যেটা ভাবি যে আমরা এখান থেকে বেরোতে পারছি না বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি হয় না। আমরা চাইছি, ওটাকে আমরা চুজ করছি, তাই আমরা ওখানে আছি। যেই মুহূর্তে আমরা ওটাকে চুজ না করে আমরা ফ্রিডমকে চুজ করব, সেই মুহূর্তে কিন্তু আমরা বেরিয়ে যেতে পারবো। ওটা আমাদের নেগেটিভ থিঙ্কিং যেটা আমাদেরকে আটকে রাখে। আমার কিছু করার নেই, আমি পারবো না, আমি বেরোতে পারছি না, আমি ফ্রিডম চাই কিন্তু আমি ফ্রিডম পাচ্ছি না, এই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি মূল্যহীন। এটা আমাদের নেগেটিভ থিঙ্কিং। আমরা চাইলেই কিন্তু বেরোতে পারি, চাইলেই মুক্তি পেতে পারি। এবং তার পথ, আমরা যেই মুহূর্তে ফ্রিডমকে চুজ করব, ইউনিভার্স আমাদেরকে পথও দেখিয়ে দেবেন। ওই যে সমস্যার সমাধান, বারবার প্রতিদিন একটা চিরকুট আসছে, সুন্দর সমাধান। এখানে কেউ আছো, এখানে কেউ তো আছো, বা তোমার মনের মানুষের এনার্জিও হয়তো আসছে এখানে, তো তার এনার্জি এসছে হয়তো। সমাধান কেউ চাইছে, কিন্তু সুন্দর সমাধান ওয়েট করছে, কিন্তু চুজ করতে হবে, ফ্রিডমকে চুজ করতে হবে, তবেই আসবে সুন্দর সমাধান। আদারওয়াইজ সুন্দর সমাধান কিন্তু আসবে না, হ্যাঁ, সমাধান দেখতে পাবে না। তো এই এনার্জিটির ক্ষেত্রেও কিন্তু তাই, ইনি চাইছেন যে আমি মুক্ত হব, বা যারা মুক্ত রয়েছে তারা কত ভালো, কত খুশি। আমি কেন খুশি নই? আমার জীবনে ফ্রিডম নেই, আমি আমার ইচ্ছে মতো করতে পারি না, আমি আমার ইচ্ছে মতো এনজয় করতে পারি না, আমি যেটা চাই সেটা পারি না, আমাকে কেউ বোঝে না, কিন্তু আমাকে সেখানেই থাকতে হচ্ছে, এরকম একটা এনার্জি। বাট এই ব্যক্তিটি তোমার জন্য প্ল্যানিং প্লটিং করছে, তোমার জন্য প্ল্যানিং প্লটিং করছে, কিন্তু এই এনার্জিটি জানে না যে ও নিজের নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যেই আটকে আছে। ও যেই মুহূর্তে ফ্রিডমকে চুজ করবে, ও কিন্তু এই চাবিটা দিয়ে এই গেটটা খুলে বেরিয়ে যেতে পারবে। ওকে, আচ্ছা, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, এখানে কোনো নেগেটিভ কার্ড আসেনি। হ্যাঁ, এই ইনডিসিশনের কার্ডটা আমি একটু দেখব যে এটা কি, এটাও আমার মনে হচ্ছে না কোনো নেগেটিভ, এখানে কোনো নেগেটিভ কার্ড আসেনি। অর্থাৎ তোমাদের বিরুদ্ধে এই মুহূর্তে কেউ নেগেটিভলি তো প্ল্যানিং প্লটিং করছে না। দেখবো, আমি ট্যারো থেকেও দেখবো যে কেউ করছে কি না, আলাদাভাবে স্বতন্ত্রভাবে দেখবো। তো ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ এমন কোনো এনার্জি যে এই মুহূর্তে নিজেকে হিল করছে, নিজের হ্যাপিনেসকে চুজ করতে সবে সবে শিখেছে, সবে সবে সে নিজের এবং অবশ্যই তার হ্যাপিনেস কোনটা তাকে সেটা অ্যাঞ্জেল বোঝাচ্ছেন। এই যে দেখো একটা পায়রা, হ্যাঁ, তো এই অ্যাঞ্জেল হেল্প করছেন এই এনার্জিটিকে বুঝতে যে দেখো তোমার অ্যাকচুয়ালি হ্যাপিনেস কোনটা, তুমি কোথায় গেলে, কার সাথে থাকলে হিল হও,
কার সংস্পর্শে থাকলে তুমি হিলড হও, কার কথা শুনলে তুমি হিলড হও, এবং কে তোমার হ্যাপিনেস, এটা অ্যাঞ্জেল কিন্তু বা ইউনিভার্স থেকে কিন্তু তাকে বোঝানো হচ্ছে। এবং তার মনের দরজা এবার খুলছে কার জন্য না, যার কাছে গেলে সে হ্যাপি থাকে, যার কাছে গেলে এই এনার্জিটি হিলড হয়, তার জন্য মনের দরজা ওপেন হচ্ছে। এবং এই দরজা ওপেন করতে কে সাহায্য করছে না, অ্যাঞ্জেল এবং ইউনিভার্স। এনারা গাইড করছে এই এনার্জিটিকে যে দেখো, চেনো, বোঝো যে কার কাছে গেলে তুমি ভালো থাকবে, কার কাছে গেলে তুমি হিলিং পাবে। তো এই এনার্জিটি বর্তমানে তোমার জন্য প্ল্যানিং প্লটিং করছে, অবশ্যই নিজেকে হিল করার জন্য বা নিজেকে হ্যাপি রাখার জন্য। তো চলো আমি দেখে নেব এই কার্ডগুলি এখানে কেন এসছে, তারপর আমি আলাদাভাবে আবারও দেখব যে কে প্ল্যানিং প্লটিং করছে আমার মিষ্টি মিষ্টি ভিউয়ার্সদেরকে নিয়ে। চলো होंगे जुदा प्यार से प्यार का हम तुम ना होंगे जुदा। চলো এখানে দেখে নেব ফোর্থ চাকরা আর্কএঞ্জেল রাফায়েল, এই হার্ট চাকরা ওপেন হচ্ছে কার এবং তিনি কেন প্ল্যানিং প্লটিং করছেন। থ্যাংক ইউ ফোর্থ চাকরা আর্কএঞ্জেল রাফায়েল, ফোর্থ চাকরা আর্কএঞ্জেল রাফায়েল। এই কার্ডটা প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে এই কার্ডটি কেন এসছে ইউনিভার্স অ্যাঞ্জেল, প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে ফোর্থ চাকরা আর্কএঞ্জেল রাফায়েল কেন এসছে, ফোর্থ চাকরা আর্কএঞ্জেল রাফায়েল কেন এসছে। ওকে দেখো, প্ল্যানিং প্লটিং তো প্ল্যানিং প্লটিংয়েরই 3 অফ ওয়ান্ডস। ইনি ওয়েট করছেন কেন, কেন কি ইনি বুঝতে পেরেছেন তুমি তার এমপ্রেস এবং তোমার স্পর্শেই ওনার হার্ট চাকরা ওপেন হয়েছে। উনি বুঝতে শিখেছেন অ্যাকচুয়ালি ট্রু লাভ, ভালোবাসা কী, এবং উনি ফিল করেছেন যে তুমি তার এমপ্রেস। সেই জন্য উনি তোমার দিকে আসার জন্য প্ল্যানিং প্লটিং করছেন। ইনি ওয়েট করছেন, ইনি তোমাকে বোঝার হয়তো চেষ্টা করছেন। আমি আরও একটু দেখে নেব। প্লিজ ক্ল্যারিফাই 3 অফ ওয়ান্ডস, উনি কেন ওয়েট করছেন। প্লিজ ক্ল্যারিফাই 3 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 3 অফ ওয়ান্ডস, উনি কেন ওয়েট করছেন। 3 অফ ওয়ান্ডস, তুমি এনার্জি লক করেছো। কুইন অফ কাপস, তুমি এনার্জি লক করেছো। এই জন্য এই ব্যক্তিটি বুঝতে পারছে না যে উনি কি করবেন, উনি কি আসবেন নাকি উনি একটু ওয়েট করবেন। তুমি নিজের প্রতি ফোকাসড, এবং তুমি যত নিজের প্রতি ফোকাসড হয়েছো দিনে দিনে ধীরে ধীরে, তত এই ব্যক্তিটির কিন্তু হার্ট চাকরা তোমার জন্য ওপেন হচ্ছে ধীরে ধীরে, বাট হ্যাঁ হচ্ছে। এবং এই ব্যক্তিটি ওয়েট করছে কেন কি এনার মধ্যে না মানে ইনি প্ল্যানিং প্লটিং তো ইনি অ্যাকচুয়ালি এই যে তুমি যেহেতু এনার্জিটিকে লক করেছো, উনি তোমার কাছে আসতে তো চান, কিন্তু প্রবলেমটা হচ্ছে উনি এটা মনে করছেন যে আমি আসবো। একটা জিনিস আমার চ্যানেল হলো, সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না, এরকম লাঠি ভাঙবে, হ্যাঁ 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 এইরকমই কিছু একটা প্রবাদ রয়েছে, সাপও মরলো কিন্তু লাঠিও ভাঙলো না, এই যে একটা প্রবাদ। হ্যাঁ, এই প্রবাদটা এনার জন্য প্রযোজ্য। ইনি চাইছেন, ইনি এই জন্যেই প্ল্যানিং প্লটিং করছেন যে বুঝে তো গেছি ও আমারই এমপ্রেস এবং ও আমাকে ভালোবাসে, হয়তো তুমি ওনাকে যে ভালোবাসো উনি জানেন, কিন্তু তথাপি তুমি যে এনার্জি দিচ্ছ না, এনার্জি গুটিয়ে রেখেছো। এবার উনি ভাবছেন যে এবার যদি আমি নিজের থেকে গিয়ে এনার্জি দেখাই তাহলে তো আমার এখানে একটা অসম্মান, আমাকে যে কোনো মুহূর্তে ও সেই অপমানও অসম্মানও করে দিতে পারে, হয়তো আমাকে পাত্তাই দিল না, হয়তো আমার সাথে খারাপ বিহেভ করলো, হ্যাঁ গুরুত্ব দিল না, তো তখন আমার অসম্মান হয়ে যাবে, ভারী অসম্মান হয়ে যাবে। তো এমন কিছু করা যাক যেখানে আমাদের সম্পর্কটা বা আমি তার কাছে চলেও যেতে পারবো, তার সাথে আমার সম্পর্কটাও ঠিক হয়ে যাবে, কিন্তু আবার এটাও প্রমাণ হবে না যে আমি তার জন্য উদ্বিগ্ন। ওকে,
তো এই রকম কোনো এই প্ল্যানিং প্লটিংটাই তার মধ্যে চলছে। মানে যেহেতু তোমার দিক থেকে এনার্জি পাচ্ছে না, তাই সে বেশি করে এনার্জি ওইভাবে তোমার কাছে শো করতে চাইছে না, কিন্তু সে চাইছে তোমার দিকে আসতে। 3 অফ ওয়ান্ডস, সে তোমার জন্যেই ওয়েট করছে, তোমার দিকেই আসতে চাইছে। কিন্তু আসতে তো চায়, কিন্তু তোমাকে বোঝাতে চায় না যে সে এটা চাইছে যে আমি মানে তার হয়তো কোথাও একটা লজ্জা করছে, কেন কি হয়তো এই দূরত্বটা তার সৃষ্টি। কেন কুইন অফ কাপসে এমনি এমনি কেউ আসে না। তুমি যখন এই এনার্জিতে এসছো, তার মানে তুমি এই ব্যক্তির থেকে কিছু তো দুঃখ পেয়েছো। এই ব্যক্তিটি তোমাকে একটা সময় অবহেলা তো করেছে, অবজ্ঞা অসম্মান তো করেছে। নয়তো কেউ এমনি এমনি কুইন অফ কাপসের এনার্জিতে বা ওই যে মানে এনার্জি লক করে নেওয়া, এটা তো এই এনার্জিতে কেউ আসে না প্রচণ্ড আঘাত না পেলে। তো তুমি তার থেকে পেয়েছো। এখন দেখো, আমি যেরকম না, আমি অপোজিট মানুষটাকে সেরকমই ভাববো। তো ইনি যেহেতু তোমার সাথে এরকম ট্রিট করেছেন একটা সময়, তুমি হয়তো সেরকম কিছুই করবে না। কেন করবে না? কারণ তুমি তো এমপ্রেসের এনার্জিতে, আর এমপ্রেস কখনো কাউকে অসম্মান করেন না। হ্যাঁ, তো তুমি এই এনার্জিতে আছো, কিন্তু উনি তো নিজে একটা সময় তোমার সাথে এরকম বিহেভ করেছেন। তাই এখন ওনার আসতে গেলে মনে হচ্ছে যদি তুমিও করো, মানে উনি যেহেতু করেছেন, উনি ভাবছেন অপোজিট মানুষটাও তো করতে পারে, সেও যদি আমার সাথে ওইরামই ট্রিটমেন্ট করে, তাহলে তো মানে তো মত কি বাড়াবার, আমার ভীষণ অসম্মান হয়ে যাবে। তবে সেটা করা যাবে না, সেটা বোঝানো যাবে না যে আমি ওর জন্য মারা যাচ্ছি, টাইম টু মিট ইউ, আমি তোমার জন্য মারা যাচ্ছি, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার সাথে সম্পর্কটা স্টার্ট করতে চাই, এটা তিনি মানে ওইভাবে বোঝাতে চাইছেন না। কিন্তু তার আত্মা সোল চাইছে যে না, এখানে কিছু একটা হোক, এখানে কিছু একটা হোক, কিছু একটা এমন হোক। তো সেইটাই তার প্ল্যানিং প্লটিং চলছে। কিভাবে আমি যাব, কিভাবে সব কিছু ঠিকঠাক হয়েও যাবে, আমি তাকে বোঝাতেও পারবো যে আমি ইচ্ছুক তার সাথে রিলেশনটা শুরু করতে, আমি ইচ্ছুক, এটাও বোঝানো হবে। অথচ অথচ এটাও বোঝানো হবে না যে আমি যেন মারা যাচ্ছি, আমি তো তাকে ছেড়ে বাঁচতে পারছি না, এটাও বলা হবে না। তো এই জন্য এত প্ল্যানিং আর প্লটিং। ওকে, ও আচ্ছা, চলো এবার নেক্সট দেখব যে এই ইনডিসিশন, এই এনার্জিটি কেন এসছে। প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে ইনডিসিশনের কার্ড কেন এসছে, প্লিজ দেখাও মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে ইনডিসিশনের কার্ড কেন এসছে, প্লিজ দেখাও অ্যাঞ্জেল। ইনডিসিশনের কার্ড কেন এসছে? আচ্ছা, ওকে, আচ্ছা, পরিষ্কার না, এখানে কোনো কেউ তোমার জন্য মানে এগেনস্ট টেক করছে না। এখানে প্ল্যানিং প্লটিং, এই কার্ডটা আমি ভেবেছিলাম যে এই কার্ডটা নিয়ে কি কিছু হতে পারে না। এখানেও এসছে কি জানো, 5 অফ ওয়ান্ডস, যেটা চ্যানেল হচ্ছে সেগুলো বলছি। প্রথম যে চ্যানেলটা হয়েছে সেটা হচ্ছে দেখো কিং অফ পেন্টিকলস, অর্থাৎ এই এনার্জিটি, এই যে যিনি ইনডিসিশনে ভুগছেন, এই এনার্জিটির মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। 5 অফ ওয়ান্ডস, কী নিয়ে অন্তর্দ্বন্দ্ব? আমি কি স্টেবিলিটি দেবো না, এই সম্পর্ক কি এগোবো না, একটা ইনডিসিশন আমার ভিতরে যদি চলে, ভিতরেও অন্তর্দ্বন্দ্বও চলে, বাইরের দ্বন্দ্ব একটা আলাদা, আর ভেতরেরও একটা কিন্তু দ্বন্দ্ব চলে, যেটাকে বলে অন্তর্দ্বন্দ্ব, ইনার কনফ্লিক্ট। তো এই ইনার কনফ্লিক্টে কেউ ভুগছিল, কারোর মধ্যে ইনার কনফ্লিক্ট চলছিল যে আমি কি স্টেবিলিটি দেব, স্টেবিলিটি কি দেওয়া উচিত, এগোবো কি এগোবো না, বলবো কি বলবো না। তো বর্তমানে এই এনার্জিটি নিজের মধ্যে এই ইনার কনফ্লিক্ট থেকে বেরিয়ে গেছেন। নিজের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব ছিল, সেই অন্তর্দ্বন্দ্ব থেকে উনি কিন্তু বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে উনি ভেবে নিয়েছেন, উনি নিজের কাছে নিজে খুব স্টেবল, যে হ্যাঁ আমি এখানে স্টেবিলিটি দেব। মানে এই সম্পর্ক তো তোমাকে তিনি স্টেবিলিটি দিতে চান, তিনি তোমার দিকে আসতে চান, তিনি স্টেবল একটা কানেকশন বিল্ড আপ করতে চান। কিন্তু এবার প্ল্যানিং প্লটিংটা কী চলছে না, 8 অফ ওয়ান্ডস, এটা তিনি বলবেন কি করে? হ্যাঁ, তো সেম আগের এনার্জিটি, এই এনার্জিটি এক হওয়ারও কিন্তু সম্ভাবনা। কেন কি একই জায়গায় এসে আটকে গেল যে বলবো কি করে। ওটাও কি ছিল, ওটাও ওয়েটিংয়ে ছিল যে কি করে
ঠিক হবে, মানে আমার পুরোটা আমি বোঝাবো না, আমার ভেতরের যে এত যে আমি তার জন্য ইম্পালসিভ হয়ে রয়েছি এটা আমি স্বীকার করব না, কিন্তু রিলেশনটাও ঠিক হয়ে যাবে। এবার সেটা ঠিক করব কি করে? আর এখানেও তাই, এখানেও দেখো, এখানে 8 অফ ওয়ান্ডস, আমি সেটা বলবো কি করে? এটা নিয়ে একটা প্ল্যানিং প্লটিং তার মধ্যে চলছে যে আমি কীভাবে বোঝাবো, কীভাবে বলবো। এতদিন তো ইনার কনফ্লিক্ট ছিল, এবং ইনার কনফ্লিক্ট ছিল মানে ডেফিনেটলি এই মানুষটি তোমাকে সঠিক সময় সঠিক কথা বলেননি, সঠিক সময়ের পাশে দাঁড়াননি। কেন কি, নিজের মধ্যেই তো ওনার মধ্যে ইনডিসিশন, তো উনি তো বুঝতেই পারছেন না আমার কী করা উচিত। তার মানে এই মানুষটি তোমাকে ক্ল্যারিটি দেননি, এই মানুষটি তোমাকে, তোমার যখন যখন প্রয়োজন হয়েছে মানুষটি তখন তখন তুমি এই মানুষটিকে পাশে পাওনি। কেন, নিজেই তো উনি কনফ্লিক্টে ভুগছেন যে আমি দাঁড়াবো কি দাঁড়াবো না, আমি পাশে দাঁড়াবো কি দাঁড়াবো না, আমি তার সাথে এগোবো কি এগোবো না। এটা ওনার মধ্যে চলছে ইনার কনফ্লিক্ট। তো এই ইনডিসিশনও তাই অনেকটা। তো এখানে সেই কারণে এই ব্যক্তিটি প্রথম যেটা চ্যানেল হচ্ছে যে বর্তমানে উনি ঠিক তো করেছেন যে উনি তোমার দিকে আসবেন, কিং অফ পেন্টিকলস, তোমাকে উনি প্রোটেক্ট করতে চান, তোমাকে উনি প্রোভাইড করতে চান, স্টেবিলিটি দিতে চান, কারো কারো ক্ষেত্রে ম্যারেজ পর্যন্ত করতে চান। কিন্তু এটা তিনি বলবেন কি করে সেটা নিয়ে উনি মানে প্ল্যানিং প্লটিং করছেন, যে ভেতরে ভেতরে চলছে যে হ্যাঁ এবার বলতে হবে, এবার বলতে হবে, কিন্তু কী করে বলবো, কী করে বলবো, কোন ভাষা দিয়ে বলবো, এই প্ল্যানিং প্লটিংটা ওনার মধ্যে চলছে। কারোর কারোর ক্ষেত্রে পরিবার, কেন কি 5 অফ ওয়ান্ডস পারিবারিক অশান্তি কলহকে বোঝায়। কারোর কারোর ক্ষেত্রে তোমার এবং এই এনার্জিটি, এই যিনি ইনডিসিশনে ভুগছেন, তুমি এবং এই ব্যক্তিটির মাঝখানে পরিবার বা আদার্স কোনো ব্যক্তি আছে, একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি থাকতে পারে যারা এই সম্পর্কটাকে মেনে নিচ্ছে না এবং প্রবলেম ক্রিয়েট করছে। তো এবার এই যে এনার্জিটি, যিনি ইনডিসিশনে ভুগছেন, এই এনার্জিটি এই মানুষগুলোকে বুঝতে পেরেছে, চিনতে পেরেছে। এতদিন হয়তো তিনি বুঝতে পারতেন না, তিনি নিজেই ইনডিসিশনে ভুগতেন, তিনি বুঝতে পারতেন না যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে সম্পর্কটা অ্যাকচুয়ালি কিসের জন্য নষ্ট হচ্ছে, কাদের জন্য নষ্ট হচ্ছে। বা যদি তিনি বুঝেও থাকতেন তাহলেও এই মানুষগুলোকে নিয়ে যে উনি কী করবেন, হয়তো এই মানুষগুলো এমনই মানুষ যে এনাদেরকেও বা এই মানুষটিকেও উনি ফেলতে পারবেন না। এরকম কেউ যে এই মানুষটিকে বা একাধিক ব্যক্তি, এরা যারা প্রবলেম ক্রিয়েট করছে বা যারা মানছে না তোমাদের সম্পর্কটা, তাদের সাথে উনি কি করবেন তিনি ভেবে উঠতে পারছিলেন না। তো আমার যেটা মনে হচ্ছে বর্তমানে এটাও হতে পারে যে এটাই উনি প্ল্যানিং প্লটিং করছেন। যদি এটা তোমাদের দুজনের কনফ্লিক্টের থেকেও বেশি যদি আদার্স পার্সন এর মধ্যে ইনভলভ থাকে, যাদের জন্য তোমাদের সম্পর্কটা প্রবলেমেটিক, তাদের নিয়ে উনি কি করবেন এবং তোমার সাথে উনি কি করবেন সেটা নিয়ে উনি প্ল্যানিং প্লটিং করছেন। কেন কি, উনি চান তোমাকে স্টেবিলিটি দিতে, এটা ওনার কাছে ক্লিয়ার যে আমি চাই এই মানুষটিকেই স্টেবিলিটি দিতে, কিন্তু তাহলে এখন আমি কিভাবে করব সেটাই প্ল্যানিং প্লটিং চলছে। যে মানুষগুলো প্রবলেম ক্রিয়েট করছে তাদের সাথে বা তার সাথে কি করব, আর তোমার সাথে উনি কি করবেন, এইটা নিয়ে প্ল্যানিং প্লটিং চলছে। ওকে, চলো তুলে নিলাম। দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, এই এনার্জিটি কি চলছে, কেন এই এনার্জিটি কেন এসছে, প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে এই এনার্জিটি কেন এসছে, দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, এই এনার্জিটি কেন এসছে, ইউনিভার্স, অ্যাঞ্জেল, দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, এই এনার্জিটি এখানে কেন এসছে, প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে এই এনার্জিটি কেন এসছে, অ্যাঞ্জেল, প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে এই এনার্জিটি, গার্ডেন অ্যান্ড দ্য গেট এনার্জিটি কেন এসছে। প্লিজ ক্ল্যারিফাই কিং অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ সোর্স। ওকে, একেবারে পপ আপ হয়ে ঘুরে এসেছে দ্য লাভার্স। দেখাতেও তো যাবে না, বাট হ্যাঁ, আচ্ছা আমি এইভাবে দেখাচ্ছি, দেখো দ্য লাভার্স, দেখে নাও। ওকে, তো প্ল্যানিং প্লটিং কেন চলছে, এই এনার্জিটি যিনি একসময়
ভীত থাকতেন, পরিষ্কার বেরিয়ে এসছে ইনি ফ্রিডমকে বর্তমানে চুজ করে নিয়েছেন। আমি যেটা বললাম সেটাই ঘটেছে এনার সাথে। আমরা যখন ফ্রিডমকে চুজ করি না তখনই কিন্তু আমরা বন্দি থাকি। যেই মুহূর্তে চুজ করি সেই মুহূর্তে কিন্তু আমাদের আটকানোর ক্ষমতা কারণ নেই। তো এই এনার্জিটি কিন্তু তাই করেছে। এনার মধ্যে ভীষণ কনফিউশন ছিল, ইনি কনফিউজড ছিলেন, ইনি ভীত ছিলেন, ইনি বুঝতে পারছিলেন না যে ইনি এরকম বন্দি দশা থেকে কি করে বেরোবেন। নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের পছন্দ, নিজের ভালো লাগাকে কি করে আপন করে নেবেন, এটা নিয়ে উনি ভীষণ কনফিউজড 7 অফ কাপস ছিলেন। কিন্তু বর্তমানে ওনার এনার্জি শিফট হয়েছে, কিং অফ সোর্সের এনার্জিতে এসছেন, যে ভয় পায় না, সত্যি কথা বলতে ভয় পায় না, যেখানে অ্যাকশন নেওয়ার সেখানে ইনি অ্যাকশন নেন, ইনি ভয় পান না। কিং অফ সোর্স, ইনি রাজা, আর রাজা কোনোদিনও কাউকে ভয় পান না। তার যেটা ইচ্ছা, তার যেটা সঠিক মনে হয় তিনি কিন্তু সেটাই করেন। তো তার বর্তমানে সঠিক কি মনে হচ্ছে? ক্ল্যারিফিকেশানে এসছে লাভার্স। তো ইনি তোমাকে চুজ করছেন। হতে পারে এই মানুষটির অপশান আছে, কেন এখানে চুজ করে নেওয়ার ব্যাপার, এনার জীবনে অপশান আছে এবং সেই অপশানের কাছেই হয়তো উনি আটকা আছেন, কিন্তু তিনি এইবারে বুঝতে পারছেন না আমাকে এখান থেকে বেরোতে হবে, এবং বেরোনোর পথ উনি খুঁজে পেয়েছেন। কেন কি? উনি কিংয়ের এনার্জিতে এসছেন এবং উনি তোমাকে চুজ করছেন উইথ লাভার্স কার্ড, এবং উনি তোমার দিকে আসতে চান এবং এই আশাকে উনি মনে করছেন যে আমাকে কেউ আটকাতে পারবে না, কেন আমি রাজা, আমি চুজ করে নিয়েছি। তো এই যে গার্ডেন অ্যান্ড দ্য গেট, এই এনার্জি কিন্তু শিফট হচ্ছে ধীরে 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 ধীরে। উনি এই এনার্জি থেকে এই এনার্জিতে আসছেন। হ্যাঁ, একটা অ্যাকশন ওরিয়েন্টেড, একটা মাস্কুলাইন এনার্জিতে কিন্তু উনি আসছেন। আর আগে দেখো কীরকম এনার্জিতে ছিলেন, কীরকম ভয় ভীত, সন্ত্রস্ত, যে বাবা কে কি বলবে, কে কি মনে করবে, আমি করতে পারবো না, আমি এটা বলতে পারবো না, আমি স্বীকার করতে পারবো না, এরকম একটা এনার্জি। তো সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে আসছেন এবং উনি প্ল্যানিং প্লটিং করছেন, তোমাকে উনি চুজ করেছেন, সেটাই উনি তোমাকে বলতে চান, তোমাকে জানাতে চান, তোমার দিকে উনি অ্যাকশান নিতে চান। উনি ভয় পাচ্ছেন না, উনি প্ল্যানিং প্লটিং করছেন সেগুলোই বলার, তোমার দিকে আসার কথাই উনি ভাবছেন। তো এত দূর পর্যন্ত আমার তো মনে হয় তিনটে কার্ডই একই মানুষের এনার্জি। চলো এবার দেখে নেব ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। কে প্ল্যানিং প্লটিং করছে? প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস কেন আসছে? বাবা জাম্প করে পড়লো কিং অফ পেন্টিকলস, বুঝিয়ে দিল যে দেখো আমি সেই ব্যক্তি, এই যে চারটে এনার্জি, এটা আমারই এনার্জি, মানে যার যে এনার্জি আর কি আমি এখানে রিড করতে বসেছি, সে তোমাকে বলছে দেখো এটা আমারই এনার্জি, এরকমটাই যেন মনে হলো। অর্থাৎ ইউনিভার্স বলছেন দেখো কিং অফ পেন্টিকলস, এখানে কিং অফ পেন্টিকলস এসছিল, তো এখানে জাম্প করে এলো কিং অফ পেন্টিকলস, তো একটি মানুষেরই এনার্জি। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি নাম্বারিংগুলো বলিনি। এখানে 3 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 30 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 34 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 7 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 8 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 11 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 2 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, জুলাই মাস ইম্পর্টেন্ট হতে পারে, আগস্ট মাস ইম্পর্টেন্ট হতে পারে, ফেব্রুয়ারি মাস ইম্পর্টেন্ট হতে পারে, নভেম্বর মাস ইম্পর্টেন্ট হতে পারে কারোর জন্য, বা এই যে প্ল্যানিং প্লটিং চলছে এটারই একটা কোনো পরিণাম হয়তো এই সময়সীমাগুলোতে হতে পারে। ওকে, বৃষ, কন্যা, মকর রাশি বা লগ্ন হতে পারে এখানে কারোর। যদিও আমি বাকিগুলো করে এসছি, আমি এখন আর বলবো না, কেন কি এখন অনেক রিডিং অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখানে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, এই এনার্জিটি প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে কেন এসছে? প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে এই এনার্জিটি কেন এসছে?
প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে এই এনার্জিটি কেন এসছে, আমি আর কী বা বলবো, কী বা বলতে পারি। দেখো এখানে বটম অফ দ্য ডেক যদিও আমি নিচ্ছি না, তাও আমি দেখালাম তোমাকে 5 অফ ওয়ান্ডস। দেখো কিং অফ পেন্টিকলস অ্যান্ড 2 অফ কাপস, কিং অফ পেন্টিকলস অ্যান্ড 2 অফ কাপস, প্ল্যানিং প্লটিং। তো দেখো এখানে কিসের প্ল্যানিং প্লটিং চলছে, তোমার দিকে আসার, তোমার যা কিছু ডিজায়ার ছিল যেগুলো ইনি পূরণ করতে পারেননি একটা সময়, সেই ডিজায়ারগুলো উনি পূরণ করতে চাইছেন। এবং তার জন্য আগে কি প্রয়োজন, আগে উনি নিজেকে হিল করতে চাইছেন, বা উনি তোমার কাছে আসতেও চাইছেন। এটাও অবশ্যই উনি তোমার কাছে আসতে, এই এনার্জিটি তোমার কাছে আসতে চাইছেন নিজের হিলিংয়ের জন্য। কেন, উনি বুঝতে পেরেছেন যে তুমি তোমার কাছে আসলে তিনি হিলড হবেন এবং তিনি হ্যাপি থাকবেন, তুমি তার খুশি, তুমি তার আনন্দ, তুমি তার শান্তি। তো এই জন্য প্ল্যানিং প্লটিং চলছে, তোমাকে স্টেবিলিটি দেওয়ারই প্ল্যানিং প্লটিং চলছে। তোমার যে ডিজায়ারগুলো ছিল সেগুলো উনি ফুলফিল করতে চান, সেই নিয়ে প্ল্যানিং প্লটিং চলছে যে কিভাবে তিনি সেগুলো ফুলফিল করবেন। এবং এখানে এটা আবার প্রুফ করে দিল যে এটা একই এনার্জি, এই চারটে এনার্জি একটি মানুষের। দেখো 5 অফ ওয়ান্ডস এসছে, তো হতে পারে যদি এটা ওনার অন্তর্দ্বন্দ্ব ছিল যে উনি তোমার দিকে আসবেন কি আসবেন না, হয়তো উনি ডিনায়ালে ছিলেন, সেই জায়গাতে থেকে উনি কিন্তু আর নিজের কাছে নিজে কিন্তু আর ডিনায়ালে নেই, উনি নিজের কাছে নিজে স্বীকার করছেন যে হ্যাঁ আমাকে এর কাছেই যেতে হবে। এবং এখানে অন্য কোনো কনফ্লিক্ট যদি ছিল, পারিবারিক বা যা কিছু কনফ্লিক্ট, উনি সেটা ওভারকাম করে কিন্তু তোমার কাছে আসবেন, সেই প্ল্যানিং প্লটিংয়ে কিন্তু চলছে এখানে। ওকে, তো ওভারঅল আমি দেখলাম যে তোমার কাছে আসার, তোমাকে প্রপোজ করা বা তোমার ডিজায়ারগুলো পূরণ করা বা তোমাকে চুজ করা, উনি চুজ করে নিয়েছেন যে উনি তোমাকেই চুজ করছেন। কেন কি এখানে ইনডিসিশনের কার্ডটাও অন্য দুটো মানুষের কথাও বলে যে দুজনের মধ্যে কাকে চুজ করবে, তো উনি কিন্তু তোমাকেই চুজ করছেন। যদি এরকম তোমার জীবনে কেউ থেকে থাকে যেখানে তিনি ইনডিসিশনে ছিলেন যে তুমি তোমাকে চুজ করবেন না অন্য কাউকে, তাহলে উনি কিন্তু তোমাকে চুজ করছেন। ওকে, চলো আমি আবারও দেখে নেব। এবার এটা তো আমি ক্ল্যারিফিকেশান নিলাম ট্যারো থেকে, এবার আমি অন্য ডেক থেকে ট্যারো থেকে আবারও দেখব যে কে প্ল্যানিং প্লটিং করছে এবং কেন। চলো দেখে নেওয়া যাক আমার ভিউয়ার্সকে নিয়ে কে প্ল্যানিং প্লটিং করছে। আমার ভিউয়ার্সকে নিয়ে কে এই মুহূর্তে প্ল্যানিং প্লটিং করছে, আমার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে কে, কোন এনার্জি প্ল্যানিং প্লটিং করছে, কোন এনার্জি প্ল্যানিং প্লটিং করছে। আচ্ছা, কোন এনার্জি প্ল্যানিং প্লটিং করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্ল্যানিং প্লটিং। আচ্ছা, একটা এনার্জি কিন্তু এসছে 5 অফ সোর্স, আমি ওটাকে দেখবো। প্ল্যানিং প্লটিং করছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে, কোন এনার্জি প্ল্যানিং প্লটিং করছে। 2 অফ সোর্স, এস অফ কাপস। ওকে, আমি দেখে নেব। আচ্ছা, এখানে এসছে কুইন অফ পেন্টিকলস, 6 অফ পেন্টিকলস, 5 অফ সোর্স, 2 অফ সোর্স। দেখো এটা সেই ইনডিসিশনের যার এনার্জি সেটাই। এবং এস অফ কাপস কার্ডটা দেখাচ্ছি না, কেন কি পিকচারাইজেশনটা বোল্ড, তো আমি এজ রেস্ট্রিকশনে পড়ে যেতে পারি, মানে আমি না, আমার ভিডিও পড়তে পারে তো সেই জন্য আমি আর দেখাচ্ছি না। ওকে, চলো আমি ক্ল্যারিফিকেশান নেব যে এখানে কুইন অফ পেন্টিকলসের এনার্জিটি কেন এসছে প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে, কুইন অফ পেন্টিকলসের এনার্জি কেন এসছে। আচ্ছা, থ্যাংক ইউ। 6 অফ পেন্টিকলসের এনার্জি এখানে কেন এসছে, 6 অফ পেন্টিকলসের এনার্জি এখানে কেন এসছে প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে। আচ্ছা, আচ্ছা, স্ট্রেংথ। 5 অফ সোর্সের এনার্জিটি এখানে কেন এসছে প্ল্যানিং প্লটিংয়ের রিডিংয়ে, 5 অফ সোর্সের এনার্জিটি এখানে কেন এসছে প্ল্যানিং প্লটিংয়ের
3 of Cups, ওকে। আমি আরেকটা কার্ড নেব। 5 of Swords এর এনার্জিটি এখানে কেন এসছে? 5 of Swords এর এনার্জিটি এখানে কেন এসছে প্ল্যানিং প্লটিং এর? 6 of Cups, ওকে ওকে ওকে, এবার আমি বুঝতে পেরেছি। 2 of Swords এর এনার্জি এখানে কেন এসছে? 2 of Swords এর এনার্জিটি এখানে কেন এসছে প্ল্যানিং প্লটিং এর রিডিংয়ে? 4 of Pentacles, 2 of Swords এর এনার্জিটি এখানে কেন এসছে প্ল্যানিং প্লটিং এর রিডিংয়ে? 9 of Pentacles, Ace of Cups এর এনার্জিটি এখানে কেন এসছে? Ace of Cups এর এনার্জিটি এখানে কেন এসছে প্ল্যানিং প্লটিং এর রিডিংয়ে? স্টার, উইশ, প্ল্যানিং প্লটিং এর রিডিংয়ে। আচ্ছা, এখানে কর্কট, বৃশ্চিক, মীন রাশি বা লগ্ন আছে, মিথুন, তুলা, কুম্ভ রাশি বা লগ্ন রয়েছে, এবং বৃষ, কন্যা, মকর রাশি বা লগ্ন রয়েছে। ওকে, কুম্ভ রাশির এনার্জি রয়েছে আলাদাভাবে, মেজর আরকানা, কুম্ভ রাশির এনার্জি। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক কি প্ল্যানিং প্লটিং করছে। এমন কোনো এনার্জি যিনি বেশ স্টেবল। কুইন অফ পেন্টিকলস, দেখো এখানে কুইন আছে বলে এটা যে কিং হবে না তার কিন্তু কোনো মানে নেই, এটা এনার্জি বেসিস রিডিং। অর্থাৎ এই ব্যক্তিটি হয়তো ফেমিনাইন এনার্জিতে রয়েছে, তিনি পুরুষও হতে পারেন, আবার তিনি নারীও হতে পারেন। এখানে এমন কোনো এনার্জি তোমার দিকে প্ল্যানিং প্লটিং করছেন যিনি বেশ স্টেবল, ফাইন্যান্সিয়াল দিক থেকে স্টেবল, তিনি নিজে আর্ন করেন হয়তো, এবং এই এনার্জিটির উপরে কোনো রেসপন্সিবিলিটি থাকতে পারে, এবং তিনি কারোর নিডস পূরণ করেন, এরকম কোনো এনার্জি। নিডস পূরণ করা, প্রয়োজন কোনো মানুষের, হয়তো এনার কোনো প্রিয়জনেদের দায় দায়িত্ব নেননি, কেন কুইন অফ পেন্টিকলস কিন্তু পরিবারের নিডস পূরণ করে বা প্রিয়জনেদের নিডস পূরণ করেন। হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি মানুষের পাশে দাঁড়ান ইনি নিজের প্রতি ফোকাসড, এবং ইনি কিন্তু এনার যারা প্রিয় মানুষ তাদের প্রতিও খুব ফোকাস থাকেন। এই এনার্জিটি তোমাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছেন। এরকম কোনো ব্যক্তি যদি তোমার জীবনে থাকে তাহলে হ্যাঁ তিনি। কেন ইনি প্ল্যানিং প্লটিং করছেন? না, ইনি তোমার সাথে একটা নিউ বিগিনিং চান, ইনি তোমার সম্পর্কে জানতে চান, ইনি তোমার সাথে একটা প্রথমত তো নিউ বিগিনিং চান, একটা শুরু করতে চান। হয়তো এই ব্যক্তিটির সাথে তোমার সম্পর্ক দূরত্ব এসে গেছে, তিনি শুরু করতে চান, এবং তিনি না তোমার সম্পর্কে কিছু জানতে চান, তার কিছু জানার আগ্রহ রয়েছে, কিছু কৌতূহল রয়েছে। তিনি তোমার সম্পর্কে সবটা জানেন না, ইনি খুব কৌতূহলী সেটা জানার, তোমার জীবনে কি চলছে, তুমি প্রবলেমে আছো না ভালো আছো না কষ্টে আছো, কোনো সমস্যায় আছো, এবং ইনি এটাও চান এই এনার্জিটি তুমি যদি কোনো প্রবলেমে থাকো, সেটা ফাইন্যান্সিয়াল হলে উনি ফাইন্যান্সিয়ালি তোমাকে হেল্পও করতে চান। কেন কি উনি ফাইন্যান্সিয়ালি হেল্প করেন, কুইন অফ পেন্টিকলস ফাইন্যান্সিয়ালি হেল্প করেন মানুষকে। তো ইনি প্ল্যানিং প্লটিং এটাই করছেন, ইনি খোঁজ নিতে চান, ইনি জানতে চান তুমি কেমন আছো, তোমার কিছু প্রবলেম আছে কি না, এবং যদি কোনো প্রবলেম থাকে ইনি তোমার পাশে দাঁড়াতেও চান, এবং ইনি তোমার সাথে একটা নিউ বিগিনিং চান। ইনি যদি একটা সময় তোমার থেকে কোনো ফাইন্যান্সিয়ালি হেল্প নিয়েছিলেন তাহলে উনি সেটা ফিরিয়ে দিতে চান। ওকে, এই কারণে ইনি প্ল্যানিং প্লটিং করছেন। 6 অফ পেন্টিকলসও আমাকে এটাই বলছে। 6 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফিকেশানে এসছে স্ট্রেংথ কার্ড। এই এনার্জিটি তোমার সাথে ব্যালেন্স করতে চায়। 6 অফ পেন্টিকলস ইকুয়ালিটি মেনটেন করতে চায়, ব্যালেন্স করতে চায়, এবং এই ব্যালেন্স করার জন্য তার কিছু মানসিক জোরের দরকার, বা তার কিছু শ্যাডো সাইড হিলিংয়ের দরকার, যেটা উনি করছেন। প্ল্যানিং প্লটিংটা এটাই চলছে যে আমি ওই মানুষটির সাথে ব্যালেন্স করব,
আমি যা কিছু নিয়েছি 6 অফ পেন্টিকলস আমি সব ফিরিয়ে দেব। সেটা অর্থও হতে পারে, সেটা হতে পারে যে সময়, এনার্জি, ভালোবাসা, যা কিছু ইনি নিয়েছেন তোমার থেকে, উনি সেটা কড়ায় গন্ডায় তোমাকে মিটিয়ে দিতে চান। উনি তোমার সাথে ব্যালেন্সিং একটা সম্পর্ক, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্কে আসতে চাইছেন। কিন্তু এই সম্পর্কে আসার জন্য তার মনে হয়েছে যে তার কিছু ইনার ওয়ার্কের প্রয়োজন। তার ভেতরে কিছু কমিটমেন্ট ইস্যু, ফিয়ার ইস্যু, বা আমার ফ্রিডম নষ্ট হয়ে যাবে, এরকম নানান ধরনের কোনো ইগো, মানে কোনো, হ্যাঁ ইগোও হতে পারে, ইগো যেটা বললাম, নানান কিছু ওনার ভেতরে শ্যাডো সাইড যেটা উনি চিনতে পেরেছেন। এবং সেই শ্যাডো সাইডগুলোকে উনি কন্ট্রোল করছেন নিজের লাইট সাইড দিয়ে। ওনার ভেতরের যে লাইট সাইড সেটা দিয়ে ওনার ভিতরের শ্যাডোগুলোকে ইনি কন্ট্রোল করার চেষ্টা করছেন, রিমুভ করার চেষ্টা করছেন। এবং মানসিক জোর, মনের জোর উনি বাড়াচ্ছেন, যাতে উনি যেটা চাইছেন উনি সেটা করতে পারেন তোমার সাথে। সেই প্ল্যানিং প্লটিংই চলছে নিজে ওনার মনের মধ্যে। ওকে, আচ্ছা, 5 অফ সোর্স, এই এনার্জিটিকে আমি ভয় পেয়েছিলাম যে বাবা না জানে এই এনার্জি আমার ভিউয়ার্সের কী না ক্ষতি করে দেবে, কিন্তু না, এই এনার্জিটিও তোমার মনের মানুষেরই এনার্জি বেরিয়েছে। কেন? দেখো, 3 অফ কাপস অ্যান্ড 6 অফ কাপস। আচ্ছা, এই এনার্জিটি কোথাও হয়তো তোমাকে ফ্রেন্ড জোন করে দিয়েছিল। 3 অফ কাপস, বা হতে পারে তোমার এবং তোমার কোনো বন্ধু, এখানে 3 অফ কাপস বন্ধুত্বের কথা বলে। হতে পারে, এক এক করে বলি, হতে পারে যে এই মানুষটির সাথে তুমি এই মানুষটিকে হয়তো ভালোবাসতে, কিন্তু এই মানুষটি তোমাকে হয়তো ফ্রেন্ড জোন করে দিয়েছিল। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি খুব অসম্মানিত ফিল করেছিলে। এই এনার্জিটি বর্তমানে 6 অফ কাপস, দেখো এখানে 6 অফ কাপস কী বলছে, দেখো দুজনেই অ্যাডাল্ট এবং দুজনেই একজন আরেকজনের দিকে হাত বাড়াচ্ছে, খুব মিষ্টি একটা প্রেম। তো যে এনার্জিটি তোমাকে ফ্রেন্ড জোন করে দিয়েছিল, উনি তোমাকে এখন নিজের ভালোবাসার মানুষ হিসাবে পেতে চাইছেন। তো ইনি প্ল্যানিং প্লটিং করছেন, এনার মধ্যে কিছু ইগো রয়েছে বা কিছু ভয়, ফিয়ার রয়েছে। কি ফিয়ার? অসম্মানিত হওয়ার বা ওই একই রকম ট্রিট হওয়ার যে ভয়, আমি যেটা আগে বললাম ওই এনার্জিটি কিন্তু রিপিট হচ্ছে, যে আমি এখন কি করে বললে সেও যদি আমার সাথে সেরকমই ট্রিট করে। তো ইনি ভাবছেন একটা সময় আমি তো তাকে ফ্রেন্ড জোন করে দিয়েছিলাম উইথ 3 অফ কাপস, আমি তাকে ফ্রেন্ড জোন করে দিয়েছিলাম, এখন যদি আমি তার সাথে রিলেশনশিপের হাত বাড়াই, তাহলে যদি সে আমাকে অবহেলা করে বা আমার কথা না শুনে, তাহলে আমার অসম্মান হবে। এটা নিয়ে তার মধ্যে প্ল্যানিং প্লটিং চলছে। কেন? তিনি ভীষণ, 6 অফ কাপস মানে ভীষণ মিসিং এনার্জি, ভীষণ। কেন কি উনি তোমাকে ভীষণ সুইট দেখেন, খুব পবিত্র দেখেন, খুব সুইট দেখেন, খুব মিষ্টি কিছু স্মৃতি হয়তো এনার সাথে তোমার রয়েছে, যেটা ওনাকে ঘুমোতে দিচ্ছে না, যেটা উনি ফিরে পেতে চাইছেন। তোমার কেয়ার, নার্চার উনি ফিরে পেতে চাইছেন, এবং সেটা রিলেশনশিপেই সম্ভব। এবং এই যে ফ্রেন্ডশিপ, এই জায়গাটা থেকে কিন্তু তিনি একটা হায়ার লেভেলে এই সম্পর্কটাকে নিয়ে যেতে চাইছেন। কিন্তু তার মনের মধ্যে চলছে যে আমি এটা কি সম্ভব, এটা কি হবে, বা আমি কিভাবে বলবো, একটা সময় ফ্রেন্ড জোন করেছিলাম, এখন কি করে বলবো, এই টানাপোড়েন তার মনের মধ্যে চলছে। এটাই প্ল্যানিং প্লটিং চলছে যে আমি কীভাবে বলবো এইটা। আরেকটা হতে পারে কারো ক্ষেত্রে যে তুমি এবং তোমার বন্ধু, কোনো বন্ধু হতে পারে, তোমাকে এবং তোমার সেই বন্ধুর মধ্যে এই মানুষটি যিনি প্ল্যানিং প্লটিং করছেন, তিনি হয়তো তোমার বন্ধুকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন। হ্যাঁ, 3 অফ কাপস তো বন্ধুদের কথা বলে, তো তোমার সেই বন্ধুকে হয়তো তিনি বেশি প্রায়োরিটি দিয়েছিলেন, এবং তোমাকে, সেই বন্ধুকে হয়তো প্রায়োরিটি দিয়েছিলেন, তাকে হয়তো ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছিল তার সাথে, এবং উনি তোমাকে ফ্রেন্ড জোন করে দিয়েছিলেন। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে হয়তো তিনি বুঝতে পেরেছেন যে যাকে তিনি চুজ করেছিলেন, এখানে চুজের ব্যাপার, যাকে তিনি চুজ করেছিলেন সেই ব্যক্তিটি কিন্তু তার যোগ্য নয়, সেই ব্যক্তিটি তাকে কিন্তু অসম্মান করেছে, সেই ব্যক্তিটি হয়তো তাকে ম্যানুপুলেট করেছে, কন্ট্রোল করেছে, ঠিক এই রকম। আর তাকে, তোমার মানুষটিকে হয়তো এইভাবে পায়ের তলায় রেখে দিয়েছে। তো এখন তোমার এই মানুষটির মনে হচ্ছে যে না, আমি ভুল মানুষকে চুজ করেছি, আমি অ্যাকচুয়ালি যে আমাকে ভালোবেসেছিল 6 অফ কাপস, আমি তাকে হারিয়ে ফেলেছি। তো ইনি এখন তোমাকে চুজ করছেন এবং তোমার দিকে আসতে চাইছেন, সেই জন্য তিনি প্ল্যানিং প্লটিং করছেন। কেন কি তিনি এই অসম্মানটা নিতে পারছেন না। ওকে, তো এবার আসবো 2 অফ সোর্স। এটাও সেই ইনডিসিশনের কার্ড কিন্তু রিপিট হচ্ছে বন্ধু।
তো ইনডিসিশনের কার্ড। তো এই যে ইনডিসিশন একটা ছিল, যার জন্য উনি স্বীকার করতেন না, 4 অফ পেন্টিকলস, খুব রেজিস্ট করতেন ওনার সব কিছু। উনি যদি তোমার প্রতি কোনো ইমোশন গ্রো করলেও উনি কিন্তু বোঝাতেন না, উনি রেজিস্ট করতেন। তো সেই জায়গাটাতে কিন্তু উনি ফ্রিডম আসছে, মানে উনি কিন্তু এই যে 9 অফ পেন্টিকলস কি, ফ্রি হয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া। তো ফাইনালি যিনি প্ল্যানিং প্লটিং করছেন, এটাই ফাইনালি যিনি প্ল্যানিং প্লটিং করছেন, তিনি কিন্তু ফাইনালি এই রেজিস্টেন্স থেকে এবং ইনডিসিশন থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। এটা ইউনিভার্স লাস্টের দিকে সিকোয়েন্সে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন ইউনিভার্স, যে এই যে ব্যক্তিটি নানান কিছু নিয়ে মানে সিদ্ধান্ত নিতে পারছেন না, এক্সপ্রেস করতে পারছেন না, উনি সেই এনার্জি থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন। ওই এনার্জি থেকে উনি মুক্ত হচ্ছেন এবং মুক্ত হয়ে কি করছেন, লাস্ট এনার্জি কি, এস অফ কাপস। আমি এই কার্ডটাও খুব বোল্ড, আমি দেখাতে পারবো না, এস অফ কাপস। এবং এটাও তাই, বাবা রে বাবা, এরা তো কিছুই জানবে। স্টার, তো স্টারের এনার্জি কি না, উনি ওনার যেটা উইশ ফুলফিলমেন্ট, ওনার উইশ ফুলফিলমেন্ট, ওনার স্বপ্ন তোমার কাছে আসা, ওনার স্বপ্ন তোমাকে পাওয়া, তো উনি সেটাই করছেন। এস অফ কাপস, উনি ওনার ফাইনালি উনি মুক্ত হচ্ছেন এই রেজিস্ট্যান্স থেকে বা ওই সিদ্ধান্তহীনতা থেকে, এবং উনি ওনার ভালোবাসার কাপটা তোমার দিকে এগিয়ে দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন। এখানে প্ল্যানিং প্লটিং, তো এটাই প্ল্যানিং প্লটিং চলছে, যে আমি কিভাবে আমার আনকন্ডিশনাল লাভ উনিও ফিল করছেন তোমার প্রতি, তো সেই কাপ বা সেই শান্তির হাত উনি তোমার দিকে বাড়িয়ে দিতে চান। এবং এটা ওনার একদিনের নয়, এখানে স্টার কার্ড এসছে, মানে এটা ওনার আজকের স্বপ্ন নয়, উনি রেজিস্ট করেছিলেন। 4 অফ পেন্টিকলস, উনি তোমাকে জানাননি, এটা ওনার বহু দিনের স্বপ্ন, ওনার মনের মধ্যে নিহিত ছিল, যেটা উনি তোমাকে বলতে পারেননি, কিন্তু ফাইনালি উনি প্ল্যানিং প্লটিং করছেন এটা বলার, এটা স্বীকার করার। কেন, ওই এনার্জি, ওই ব্লকেজগুলো সরছে, হার্ট চাকরা ওপেন হচ্ছে, যেটা প্রথমেই দেখে নিয়েছি, ব্লকেজ সরছে, তারপরে উনি ইনার ওয়ার্কও করছেন, এবং ইনার ওয়ার্ক করার সাথে সাথে আমাদের লাইট সাইডগুলো বেরিয়ে আসে। তো উনি মুক্ত হচ্ছেন, ব্লকেজ মুক্ত হচ্ছেন, এবং উনি প্ল্যানিং প্লটিং করছেন যে ওনার বহুদিনের স্বপ্ন উনি এবার কিভাবে পূরণ করবেন, কিভাবে তোমাকে উনি শান্তির হাত বাড়াবেন, উনি আনকন্ডিশনাল লাভ তোমাদেরকে সেন্ড করবেন বা তোমাদেরকে উপহার হিসাবে দেবেন। ওনার ভালোবাসা তোমাকে উপহার হিসাবে দেবেন, নিজেকে, উনি নিজেকে তোমাকে উপহার দেবেন। এই চিন্তাভাবনা, এই প্ল্যানিং প্লটিং ওনার মনের মধ্যে চলছে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।